হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধনধারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা সকলে অবগত আছেন যে 22 বছরেও বাড়েনি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন এবং বোনাস। বিশেষ করে বোনাসের পরিমাণটা একেবারেই কম, যেটা খুবই নগণ্য। আসলে এর জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। সকলের উচিত এ সম্পর্কে আন্দোলন জোরালোভাবে তোলা। এবং যেহেতু যে আমাদের শিক্ষা উপদেষ্টা যিনি পদত্যাগ করেছেন, তিনি বলে গিয়েছিলেন যে 100% বোনাস করা হবে, কিন্তু আসলে সামনে এর থেকে করানোর কথা। সে সম্পর্কে তেমন এখন পর্যন্ত আপডেট কোনো তথ্য পাওয়া যায়। কিশোরগঞ্জ ইটনা উপজেলার নূরপুর দারুস সালাম দাখিল মাদ্রাসার ট্রেড ইন্সট্রাক্টর রাশেদ মোশাররফ বেতন স্কেলে 17,000 টাকা হলেও তিনি ঈদ বোনাস পাবেন 4,200 টাকা। তার মতো কয়েক লাখ শিক্ষক পেয়েছেন মূল বেতনের 4 ভাগের 1 ভাগ, যেটা আসলে সম্পূর্ণ বৈষম্য। তবে এসব শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা বোনাস পান মূলত বেতনের 50%। পাবনা সুজাননগর উপজেলার হলিরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুল্লাহ রাজু উৎসব ভাতা পান 3,125 টাকা। এই শিক্ষক বলেন, স্কুলের একজন সহকারী শিক্ষক বোনাস পান 3,125 টাকা। বর্তমান যুগে এই টাকা দিয়ে কিভাবে একজন শিক্ষক ঈদ উদযাপন করবেন? আমাদের চেয়ে কর্মচারীরা বেশি বোনাস পান, কারণ তাদের 50% কর্মচারীদের বোনাস, আর শিক্ষকদের বোনাস হচ্ছে 25%। বিষয়টি অমানবিক। দীর্ঘ 22 বছর ধরে শিক্ষকদের বোনাস বাড়েনি। শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করতে হবে। জানা গেছে 2003 সালের আগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা উৎসব ভাতা পেতেন না। 2003 সালের জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। একই বছরের অক্টোবর থেকে সেটি কার্যকর হয়। তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের 50%। তবে 2 ঈদে 25% করে ভাগ করে তা দেওয়া হবে আর কি। 50% বলতে 2 ঈদে 25, 25, 50। প্রতি ঈদে শিক্ষকরা 25% উৎসব ভাতা পাচ্ছেন। ওই সভায় কর্মচারীদের শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। 2 ঈদে 50% করে দেওয়া হচ্ছে, প্রায় 2 যুগ আগের সিদ্ধান্ত অনুযায়ী। এবারও ঈদ উল ফিতরে 25% উৎসব ভাতা পেয়েছেন বেসরকারি শিক্ষক কর্মচারীরা। শিক্ষকরা বলেছেন, 2 ঈদে 50% বোনাসের সিদ্ধান্ত যখন হয়, তখন এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের 95% সরকারের কাছ থেকে পেতেন। বর্তমানে শতভাগ বেতন সরকারের পক্ষ থেকে পাওয়া হচ্ছে। শিক্ষকদের বেতন ধাপে ধাপে বৃদ্ধি পেলেও দীর্ঘ 23 বছরেও শিক্ষকদের বোনাস বৃদ্ধি পায়নি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মূল বেতনের 25% বোনাস পাওয়া শিক্ষকদের মধ্যে কলেজের অধ্যক্ষদের বেতন স্কেলে 50,000 টাকা, উপাধ্যক্ষ ও উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষদের 43,000 টাকা, সহকারী অধ্যাপকের 35,500 টাকা, টাইম স্কেল প্রভাষক ও স্কুলের প্রধান শিক্ষকের 29,000 টাকা, সহকারী প্রধান শিক্ষক 23,000 টাকা, প্রভাষক এগুলো 22,000 টাকা, 16,000 টাকা এগুলো হচ্ছে টাইম স্কেল সহকারী শিক্ষকদের, এবং সহকারী শিক্ষকদের বিএড ব্যতীত 12,500 টাকা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি বলেন, সরকার এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ভাগ উৎসব ভাতা হিসেবে একজন এন্ট্রি লেভেলের শিক্ষক পায় মাত্র 3,125 টাকা। এই সামান্য অর্থ দিয়ে একজন শিক্ষকের পক্ষে কোনোভাবেই পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন সম্ভব নয়। এই শিক্ষক নেতা জানান, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের লাগাতার 22 দিনের আন্দোলনের কারণে সাবেক শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ বিদায়ী প্রেস ব্রিফিংয়ে আগামী ঈদুল আজহা থেকে উৎসব ভাতা বৃদ্ধির এবং সম্পূরক বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শ্রান্তি বিনোদন ভাতা প্রদানের ঘোষণা দিয়েছেন। আমরা অবিলম্বে ঘোষণা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। জানতে চাইলে উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে বলে জেনেছি, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ভালো বলতে পারবে। এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে মন্তব্য জানতে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মাধ্যমিক
টু শাখার অতিরিক্ত সচিবের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেনি বলে জানাইছে ডেইলি কম্পাস। তো আসলে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি যে আমরা চাই খুব শীঘ্রই এটি বাস্তবায়ন করা হোক এবং সকলের উৎসব ভাতা এর পাশাপাশি আমাদের যে বাড়ি ভাড়া এবং অন্যান্য যে মেডিকেল ভাড়া এগুলো সব বৃদ্ধি পাক। সবাই সুন্দরভাবে জীবনযাপন করুক, সকলের জন্য শুভকামনা।